হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনা সকলের জন্য রইল। তো আমরা একটা অক্ষয় তৃতীয়া উপলক্ষে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে আমাদের বীরনগর সবজি বাজার মার্কেট। ইতিমধ্যে আমাদের গণেশ পুজো শেষের পথে, চলে আসছি অতিথি পর্ব। আমাদের মধ্যে অতিথি চলে এসছেন। তো আমরা অতিথিবৃন্দদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমাদের দর্শনার্থী, আমাদের দাদা, ভাই, বোন, কাকিমা, জেঠিমা সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে দেখতে থাকুন। তো সবাই পাশে থাকুন, এগিয়ে আসুন, সবাই সবার পাশে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করে উঠি আমরা অতিথিবরণ শুরু করছি। তো অতিথিবরণের মধ্যে দিয়ে আমরা আছি এখন। তো তা চলছে অতিথিবরণ। আমাদের অতিথিবরণ শেষের পথে প্রায়। তো দেখতে থাকুন, অতিথিবরণ শেষের পথে। তো আমাদের শেষ হয়ে গেল। আমাদের মধ্যে বিশেষ আলোচনা হবে। মাননীয় পার্থকুমার চ্যাটার্জি মহাশয় বলবেন, আমরা শুনব। পুজো হয়, পুজো আসে, উৎসব হয়, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার মধ্যে থেকেও তরকারি বাজার যে জিনিসটা করে, আমি মাঝে মাঝেই বলি কিছু মানুষের লজ্জা সরল কিছুই নেই। আমি খুব পরিষ্কার ভাষায় বলি, অনেক মানুষ আছেন এখানে বড় বড় ব্যবসা করে, না দিতে হয় এনাদের রাজনৈতিক দলকে চাঁদা, না দিতে হয় কোনো বেশি টাকা, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো বীরনগর শহরে পিছিয়ে আছে, অনেক শহরের ব্যবসাদারদের দেখি সেই ব্যাপারগুলোতে এগিয়ে আসে। আমার বীরনগর শহরে ৪৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে কাজ করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে, যেটা মিন্টু বলছিল, যে কেউ ফুটে ব্যবসা করে, কেউ ২-৪ কেজি আলু পটল নিয়ে ব্যবসা করে, সেখান থেকে পয়সা জমিয়ে কোনো সময় লাইব্রেরি তুলে দিচ্ছে, কোনো সময় হসপিটালকে টাকা তুলে দিচ্ছে। এটা কিন্তু বীরনগরের বড় বড় ব্যবসাদারদের গালে চড় মেরে দেখিয়ে দিচ্ছে যে তোমাদেরও কিছু করার দরকার আছে। আমি খুব পরিষ্কারভাবে কথা বলতে ভালোবাসি, খুব পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলি। হয়তো অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না। অনেক জায়গায় ব্যবসাদাররা দুস্থতম গরিব মানুষের জন্য এগিয়ে আসে, আমাদের বীরনগর শহরে আমি সেইভাবে এগিয়ে আসতে দেখিনি। যার জন্যে অনেকে অনেক সময় বিভিন্ন জায়গায় বলে বীরনগর পৌরসভার বর্তমান চেয়ারম্যান তরকারি বাজারের ব্যবসাদারদের খুব ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসি তো, তাদের অ্যাক্টিভিটিসের জন্য ভালোবাসি, তাদের একতাবদ্ধতার জন্য ভালোবাসি, তারা বাজারটাকে সুন্দর করে গুছিয়ে রাখে বলে ভালোবাসি। আগামী দিনে বীরনগরে যদি ইস্কনের মন্দির তৈরি হয়, আরো মানুষের এখানে উপস্থিতি হলে ব্যবসা বাণিজ্য বাড়বে, তার জন্যই ভালোবাসি। সব ব্যবসাদারকে ভালোবাসি, কিন্তু তরকারি বাজারের ব্যবসাদারকে বেশি ভালোবাসি এই জন্যে যে তাদের একটা মনের ভেতরে কিছু সোশ্যাল কাজ করে বলে, সেই জন্যই বেশি ভালোবাসি। শুধু রাজনীতি করার জন্য নয়, ৪৫ বছর ধরে বীরনগর পৌরসভায় ৯বার কাউন্সিলর হয়, যেটা পশ্চিমবঙ্গে অনেক কাউন্সিলরের অনেকের সেই জায়গাটায় সেই রেকর্ডটা করেনি বলে খুব গর্ব করে বলছি। অনেক মানুষকে আমি দেখেছি দিনে ৫০,০০০, ১ লাখ টাকা রোজগার করেও গরিব দুস্থ মানুষদের জন্য কিছু করে না, তার বাড়ির ৪-৫ জন পরিবারের জন্য কিছু করে, আর পেল্লায় পেল্লায় বাড়ি তৈরি করে। এই কথাগুলো কেন বললাম? ব্যবসাদার একটু শুনবেন, কিছু সোশ্যাল কাজ করুন, তরকারি বাজারের ব্যবসাদারদের দেখে আপনারাও এগিয়ে আসুন। আজকে অক্ষয় তৃতীয়ার দিন খুব পরিষ্কারভাবে কিছু কটু কথা বললেও আমি কাউকে ছোট করার জন্য কথাগুলো বললাম না। বললাম যে একটা বট গাছের পাশেই একটা ছোট্ট গাছ বসবাস করে, ছোট্ট গাছটা যদি অনেক বেশি ফল দেয়, মানুষ ছোট গাছের তলায় গিয়ে বসে। এইটুকু বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।
চেয়ারপারসন স্বপন শাহ এবং তুলসী সরকার মহাশয়।